আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন আমার আপনার নবী বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের মাহফিলে আমার একটু ভয় লাগছে, কারণ আজকের যিনি প্রধান বক্তা তিনি উত্তরবঙ্গের একজন প্রখ্যাত প্রবীণ একজন ওয়াইজ। আমি তার কথা অনেক শুনেছি। তার আজকের এই ফ্যামিলিগত মাহফিলে বয়ান করার যে একটা, সেটা আমার খুব একটা অন্যরকম লাগছে। তো আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আল্লাহ পাক এত বড় পৃথিবী তৈরি করলেন কেন? আল্লাহ পাকের সৃষ্টির উদ্দেশ্য কি? আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ পাককে এত বড় পৃথিবী তৈরি করলেন, উদ্দেশ্যটা কি? এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনার চেষ্টা করব। প্রথম নম্বর হলো, অনেকে বলে থাকে, আমিও শুনেছি, সেটা হলো সেটা হলো আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে 18,000 মাখলুকাত তৈরি করে। এটা কতটুকু সত্য? উলামায়ে কেরাম এটির দুটি তর্জমা করেন। প্রথম নাম্বার হলো, এটা যদি নির্দিষ্ট করে বলা হয় তাহলে তাদের কথা সত্য, আর যদি আধিক্যতা বোঝাবার জন্য যদি বলা হয় তাহলে তাদের কথা মিথ্যা। শুধু তাই নয়, আল্লাহ পাকের কালামে প্রথম নম্বর সূরা ফাতিহার প্রথম নম্বর আয়াতের শেষ অংশে আলামিনের ব্যাখ্যা করতে গিয়ে বর্তমান পৃথিবীর মধ্যে বাংলাদেশ সগৈর ভারত পাকিস্তানের মধ্যে যে তাফসীর গ্রন্থ বেশি পড়াশোনা করানো হয়, সেটা হলো তাফসীরে মারিফুল কোরআন। উক্ত কিতাবের লেখক তিনি আলামিনের ব্যাখ্যা করতে গিয়ে হাজার হাজার মুফাসসিরিন কিরামের তথ্য লিখেছেন। তার মধ্যে এমন তথ্য রয়েছে, আল্লাহ পাক 18,000 মাখলুকাত তৈরি করেননি, বরং 80,000 মাখলুকাত তৈরি করেছে। আমি আপনাদেরকে বলতে চাই, এটা তো গেল কোরআন। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে দুই ভাগে সৃষ্টি করেছেন, দুই ক্যাটাগরিতে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক এই পৃথিবী দুই ভাগে সৃষ্টি করেছেন। প্রথম নম্বরে মানব জাতিকে এবং জিন জাতিকে রেখেছেন। দ্বিতীয় নাম্বার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য মাখলুকাত অর্থাৎ গাছপালা পশু পাখিকে রেখেছেন। এখান থেকে প্রশ্ন উঠে আসলো, আল্লাহ পাক কেনই বা মানব জাতিকে তৈরি করলেন, গাছপালা পশু পাখি তৈরি করলেন? আল্লাহ পাক মানব জাতিকে ব্যতীত গাছপালা তৈরি করেছেন, এ কথা বলতে গিয়ে বলেন, আমি আসমান মানব জাতির জন্য বানাইছি, জমিন মানব জাতির জন্য বানাইছি। শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে গাছপালা পশু পাখি যাই দেখো না বান্দা, আমি রব্বুল আলামিন এগুলো মানব জাতির জন্য বানাইছি। আল্লাহ এ কথা বলতে গিয়ে বলে, দুনিয়ার বান্দা শুনে রাখো, আমি জমিন তো মানব জাতির জন্য গোডাউন স্বরূপ বানাইছি। কথা, আল্লাহ যে জমিন আমাদের জন্য গোডাউন স্বরূপ বানাইলেন, এই গোডাউনের পণ্যগুলো কোথায়? এই গোডাউনের দরজা কোথায়? শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সাজাইলেন এক ধরনের মাছ না, এক ধরনের ফুল না। আমরা যদি ফুলের দিকে তাকাই, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার রঙের হাজার ধরনের ফুল দ্বারা এই পৃথিবী সাজাইছে। আল্লাহ পাক এক ধরনের ফল দেননি, হাজার হাজার ধরনের ফল দিয়েছে। আল্লাহ পাক বলে, আমি মানব জাতির জন্য জমিন গোডাউন স্বরূপ বানাইছি। এটা বোঝাবার পূর্বে আপনাকে আমার আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জমিন মানব জাতির জন্য বানাইলেন, এটা কি আমার আপনার যে বানানো দুনিয়ার গোডাউন সেম নয়। তার কারণ, আল্লাহ পাকের গোডাউনের পণ্য কখনোই শেষ হবে না। আর মানব জাতির যে গোডাউন রয়েছে, আবার দুনিয়ার মধ্যে দুই ধরনের গোডাউন রয়েছে। প্রথম নাম্বার হলো কোন একক মালিকের গোডাউন, দ্বিতীয় নাম্বার হলো সরকারি গোডাউন। প্রিয় ভাইরা বন্ধুরা, এই দুই গোডাউনের পণ্য, একক মালিকের গোডাউনের পণ্যগুলো কোন না কোন একদিন শেষ হয়ে যাবে, পোকামাকড় খেয়ে শেষ করে ফেলে দেবে। দ্বিতীয় নাম্বার যে গোডাউনটা রয়েছে, সেটা হলো সরকারি গোডাউন। সেই গোডাউনের পণ্যগুলো সরকারি লোকেরা এসে শেষ করে ফেলে দেয়। প্রিয় ভাইরা বন্ধুরা, আর আল্লাহ পাকের জমিন যে আমাদের জন্য গোডাউন স্বরূপ বানাইলেন, সেটা হলো, তার কারণ, যারা কৃষি কাজ করেন, তাদের প্রথম কর্তব্য হলো পূর্বের সিজনের সবচাইতে ভালো ধানগুলোকে যাচাই বাছাই করে পরবর্তী সিজনে লাগানোর জন্য রেখে দেয়। যখন সিজন চলে আসার পর ছোট্ট জমিনের মধ্যে রোপণ করে দেয়। রোপণ করে দেওয়ার পর
যখন একটু বড় হয়, অর্থাৎ বড় জমিনের মধ্যে রোপণ করার বয়স চলে আসে, তখন কৃষক বড় জমিনের মধ্যে রোপণ করে দেয়। আপনারা বলুন তো, একজন মানুষ যখন ছোট্ট জমিনের মধ্যে ধানগুলো লাগাইছিল, রোপণ করেছিল, তখন 1-2 কেজি দিয়েছিল। যখন বড় জমিনের মধ্যে রোপণ করে দিল, তখন কিন্তু 1-2 কেজি হয় না, বরং মন কেমন ধান আমরা সেই জমিনের মধ্যে থেকে পেয়ে থাকি। এইখান থেকে বোঝা গেল রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত কিছু আমি আপনি দেখবো, ভোগ করবো, সমস্ত কিছু আমার আপনারও জন্য তৈরি করে। এখন প্রশ্ন উঠে আসলো, আল্লাহ পাক কেনই বা মানব জাতিকে তৈরি করলেন, জিন জাতিকে তৈরি করলেন? সাউন্ড দেওয়া যায় না? একটু একটু সাউন্ড দেওয়া যায় না? আল্লাহ পাক এ কথা বলতে গিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি রব্বুল আলামিন মানব জাতিকে বানাইলাম, জিন জাতিকে বানাইলাম বান্দা। এমনি এমনি দুনিয়ার মধ্যে পাঠাই নাই, হুদাও হুদাও দুনিয়ার মধ্যে পাঠাই নাই বান্দা। ও বান্দা শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়াবাসী শুনে রাখো, আমি রব্বুল আলামিন মানব জাতিকে বানাইলাম, জিন জাতিকে বানাইলাম বান্দা, ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করবে, ইল্লা লিয়ারিফুন, আমি আল্লাহর বরত্ব প্রশংসা করবে বান্দা। মুসলমান ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক মানব জাতিকে বানাইলেন, জিন জাতিকে বানাইলেন ইল্লা লিয়াবুদুন, তার ইবাদত করার জন্য। আল্লাহ পাক বলে, দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে দুনিয়ার মধ্যে আমি রব্বুল আলামিন প্রেরণ করে দিলাম, পাঠিয়ে দিলাম। এমনি এমনি না, তোমরা মনে করেছো আমি রব্বুল আলামিনের মূল্যবান হায়াতটুকু তোমাদেরকে যে আমি দিয়েছিলাম, এই হায়াতটুকু তোমরা কোন কাজে ব্যয় করলাম? আমার মূল্যবান হায়াত তোমরা কোন কাজে ব্যয় করলো? কোন কাজে খরচ করলো বান্দা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, অন্য আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, দুনিয়াবাসী তোমরা শুনে রাখো, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এইখান থেকে দুটি বিষয় উঠে আসলো, আল্লাহ পাক কেনই বা মানব জাতিকে, জিন জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন? কেনই বা আবার মৃত্যুবরণ করাবেন? আল্লাহ পাক বলেন, তোমাদের যে জন্ম দিলাম, মৃত্যু দিলাম বান্দা, তোমাদের এই মাঝখানের সময়টুকু তোমরা কোন কাজে ব্যয় করলা? আমার কাজে ব্যয় করলা নাকি, না আমার মূল্যবান হায়াতটুকু তোমরা কি কাজে ব্যয় করলা? এই কারণে আমার আপনার রব কোরআনে কারীম দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিলেন। প্রেরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক এই কোরআনকে বুঝাবার জন্য তিনি স্বয়ং পড়িয়ে পড়িয়ে ফেরেশতার মাধ্যমে তিনি এমন একজন উপযুক্ত শিক্ষক আমার আপনার জন্য প্রেরণ করলেন। তিনি স্বয়ং পড়িয়েই আমার আপনার জন্য কোরআনে কারীমের জন্য শিক্ষক বানাইলেন। সাধারণ কোন শিক্ষক নয়, সে হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই পড়িয়ে আমার আপনার জন্য শিক্ষক প্রেরণ করলেন। বগুড়াবাসী ভাইরা, আমার বন্ধুরা, কথাগুলো কবিরের মুখ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে, জিন জাতিকে বানাইলেন ইল্লা লিয়াবুদুন, তার ইবাদত করার জন্য। এইখান থেকে বোঝা গেল আমার আপনার তার ইবাদত করতে হবে, তার কথা মানতে হবে। আল্লাহ কি নীতিমালা দিয়েছে, তার মূল্যবান হায়াত আমরা কোন কাজে ব্যয় করব? এই কারণে আমার আপনার কোরআনে কারীম প্রেরণ করে দিলেন, যে কোরআনে কারীম পড়ে পড়ে আমরা খাবো কিভাবে, কিভাবে গোসল করব, কিভাবে ব্যবসা প্রতিষ্ঠান চালাবো, কিভাবে সংসার চালাবো, কিভাবে পরিবার চালাবো, কিভাবে নিজে চলবো, সমস্ত কিছু রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলে, তোমাদেরকে আমি যে মৃত্যুবরণ করাবো, তোমরা মনে করেছিলে প্রথমে আল্লাহ পাক মনে হয় আমাদেরকে মৃত্যু এরকম জন্ম পর্যন্তই জীবন দেবে, আর কিছু করতে হবে না। আবার যখন তোমাদেরকে মৃত্যু দিয়ে দিলাম, তোমাদের যখন মরণ হয়ে যাবে, তোমরা মনে করতে পারো বান্দা আমার আপনার জীবন মনে হয় মরণের মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না বান্দারা, তোমাদেরকে মরণ পর্যন্ত তোমাদের জীবন শেষ হয়ে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বান্দা শুনে রাখো, তোমাদেরকে আমি রব্বুল আলামিন পুনরায় জীবিত করব। জীবিত করার পর তোমার মূল্যবান হায়াত, আমার দেওয়া তোমার মূল্যবান হায়াতটুকু কোন কাজে ব্যয় করেছো? আমি আল্লাহ নামাজ পড়তে বলেছিলাম, নামাজ ঠিক মতো পড়ছো কিনা? আমি আল্লাহ তোমাকে সিয়াম পালন করতে বলেছিলাম, সঠিকভাবে সিয়াম পালন করেছো কিনা? তোমাকে যাকাত প্রদান করার কথা বলা হয়েছিল কোরআনে কারীমের মধ্যেই, তুমি তাই করেছো কিনা বান্দা বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুনরায় জীবিত করবে। জীবিত করার পর ফেরেশতাকে ডেকে বলবে, আমার ফেরেশতার দল, দেখ আমার বান্দার আমল কি করেছে, দেখ আমার বান্দা কি আমল করেছে। আল্লাহ পাকের অর্ডারে ফেরেশতা যখন আমার আপনার আমলগুলো পেশ করবে, আমি দুনিয়ার মধ্যে গুনাহ করেছিলাম, আমি আপনি অনেক গুনাহ করেছিলাম, আবার মাফ চাইতে পেরেছি, কিন্তু কিছু গুনার মাফ চাইতে পারি নাই। ওই গুনাহগুলো রব্বুল আলামিনের সামনে ফেরেশতা আমার আপনার সেই গুনাহগুলো পেশ করবে। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহ পাক যখন আমার আপনার আমলগুলো দেখবে, আল্লাহ যখন বলে দেবে, আমার বান্দা তুমি আমার জাহান্নামের আসামি হয়ে গেছো, তুমি আমার আল্লাহর আমার নীতিমালায় তোমার জীবন পরিচালনা করতে পারো নাই, তোমাকে আমি জাহান্নামের আসামি বানায় দিলাম। আপনারা বলতে পারেন, হুজুর, আমি যে মির্জাপুর বাজারে একজনের দোকানের পণ্য চুরি করেছিলাম, ওই চুরির পণ্য, ওই যে চুরিটা করেছিলাম, আল্লাহর কাছে কিভাবে সেই সংবাদটুকু পৌঁছে গেল? দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আল্লাহ পাক বলে, দুনিয়ার মধ্যে মরে মরে সিসি ক্যামেরা লাগানো থাকে। কারণটা কি? কারণটা হলো, ওই সিসি ক্যামেরার মাধ্যমে প্রশাসন আমার আপনার কোন কাজে কোন মানুষ কোথায় কি করলো, ওই জিনিসগুলোকে ধরার জন্য প্রশাসন সেই ক্যামেরার ফুটেজ করে দেখে দেখে সমস্ত যারা খারাপ কাজ করে তাদেরকে ধরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর সাধারণ কোন সিসি ক্যামেরা দুনিয়ার মধ্যে পাঠাই নাই। দুনিয়ার ক্যামেরা 4G 5GB 63GB হতে পারে বান্দা, ওই মেমোরি গুলো ডিলেট হয়ে যেতে পারে, ব্লক হয়ে যেতে পারে বান্দা। আমি আল্লাহর বানানো মেমোরি কখনোই ডিলেট হবে না, কখনোই ব্লক হবে না রে বান্দা। তার কারণ, আমি আল্লাহর মেমোরি জাপান জার্মান থেকে ক্রয় করে নেই বান্দা। মেড ইন পাকিস্তান নয়, মেড ইন ইন্ডিয়া নয়, বরং আমি রব্বুল আলামিন স্বয়ং নিজেই ফেরেশতার মাধ্যমে মেমোরি গুলো তৈরি করেছি রে বান্দা। এই মেমোরি কোন মরে মরে লাগানো নয় রে বান্দা। আমার মেমোরি গুলো আমি রব্বুল আলামিন স্বয়ং তোমাদের ঘাড়ের পিঠে গর্দানের পিছনে সেট করে দিয়ে দিয়েছি, সেট আপ করে দিয়ে দিয়েছি। তুমি কোন কাজে কি করলা, কোথায় কি করলা, কোন জায়গায় কোন কাজ করলা, আমি রব্বুল আলামিন এই ক্যামেরার মাধ্যমে আমার কাছে যে সংগ্রহ আমি সংগ্রহ করে থাকি, সেই ক্যামেরা তোমাদের সমস্ত বিষয়, তুমি ঘুম থেকে উঠে কি করে চাও, আবার ঘুমাইতে যাওয়ার পূর্বে 24টা টাইম, 24 ঘন্টায় তুমি কি করেছো, সমস্ত কিছু এই ক্যামেরা, এই মেমোরি তোমাদের সমস্ত বিষয় ক্যাপচার করে রেখেছিল রে বান্দা। এখন তোমরা মনে করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জীবন দিলেন, আমার মৃত্যু দিলেন, আর কোনো কাজ নাই, আর কোনো কাজ নাই। আল্লাহ পাক বলেন, না বান্দা না, আমি তোমাদেরকে যে এত কিছু করলাম, তোমাদের হিসাব নিলাম, দুনিয়ার মধ্যে পাঠাইলাম। ও বান্দা শুনে রাখো, আমি যে তোমাদের দুনিয়ার মধ্যে পাঠাইছিলাম, দুনিয়াটা, জমিনটা তোমাদের জন্য গোডাউন স্বরূপ নয়, তোমাদের জন্য পরীক্ষার হল স্বরূপ পাঠাইছিলাম। আর এই পরীক্ষার বিষয়বস্তু, দুনিয়ার মধ্যে কখনো কোনো পরীক্ষা হলে কখনোই কোন স্টুডেন্টকে তার টিচার পরীক্ষার বিষয়বস্তু জানিয়ে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে এতই মহাব্বত করে, এত ভালোবাসে, এই কারণেই পরীক্ষার পূর্বে রব্বুল আলামিন কোরআন নামে গাইড বুক প্রেরণ করে তার বান্দাদেরকে পরীক্ষার বিষয়বস্তু জানিয়ে দিলেন। পরীক্ষায় কি বিষয়বস্তু হবে, সমস্ত কিছু রব্বুল আলামিন জানিয়ে দিলেন। আর রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন, নামতাহানাল্লাহ
আর আমি স্বয়ং রব্বুল আলামিন সেই কঠিন হাসরের ময়দানে আমি রব্বুল আলামিন বিচারক হয়ে যাব। সেই দিন সাধারণ কোন রূপ নেব না রে বান্দা। আমি রব্বুল আলামিন দুনিয়াতে ছিলাম রব, তোমাদের গুনাহ করে দিয়েছি সব মাফ। আজকের দিন আমি সাধারণ কোনো রূপ নিব না, আমি রব্বুল আলামিন এই দিন কহার রূপ ধারণ করব। আর আমি রব্বুল আলামিন ইজ্জতের চেয়ারের মধ্যে বসে যাব বান্দা। এই দিন কোন এমপি মন্ত্রীর কথা শোনা হবে না, কোন চেয়ারম্যানের কথা শোনা হবে না রে বান্দা, কোন মন্ত্রীর কথা শোনা হবে না, কারো কথাই যেদিন শোনা হবে না, ওই দিন কেবল মাত্র আল্লাহ পাক ছাড়া কারো কোনো কথাই চলবে না। যখন আমাদের হিসাব কার্য করা হবে, হিসাব নিকাশ যখন কমপ্লিট হয়ে যাবে, আমার আপনার নবী যখন জানতে পারবে তার প্রিয় বান্দারা জাহান্নামের আসামি হয়ে গেছে, তখন আর তিনি থাকতে পারবে না। যখন জানতে পারবে তার প্রিয় বান্দারা জাহান্নামের আসামি হয়ে গেছে, এটা শোনার সঙ্গে সঙ্গে তিনি পেরেশান হয়ে যাবে। আর আল্লাহর কাছে আমার আপনার নবী ফরিয়াদ জানাবে, হে কাবার মালিক, আমার বান্দাকে আপনি মাফ করে দিন, জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার পারমিশন দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কঠিন কিয়ামতের ময়দানে একটা বরাত পাঠিয়ে দেবেন নবীর কাছে। সেই বরাত নবীকে একটা বিশেষ স্থানে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু বিশেষ বাক্য, বিশেষ দোয়া শিখাবে, যে দোয়া রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কাউকেও শিখায়নি নবীজি স্বয়ং বেঁচে থাকা পর্যন্ত। এখনো কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন আমার আপনার নবীজিকে বলে দেবেন, আমার আপনার নবীজি সেই দোয়াগুলো পড়ে পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে, হে কাবার মালিক, আমার বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার পারমিশন দিন। আল্লাহ পাক যখন আল্লাহর কাছে এরকম আমার আপনার জন্য পারমিশন চাবে, সেই দিন আল্লাহ পাক বলবে, বান্দা শুনে রাখো, নবীকে বলবো, আমার দোস্ত শুনে রাখো, আপনি যাদের জন্য পারমিশন চাচ্ছেন তারা আপনার উম্মত ছিল না। নবীকে বলবে, রব আপনি কি বলছেন আমার উম্মত ছিল না, কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেবে, ও আমার দোস্ত, আপনি যাদের জন্য আল্লাহর কাছে পারমিশন চাচ্ছেন তারা আপনার উম্মত ছিল না। কারণটা কি? কারণ হলো জুব্বা পরতো, টুপিও লাগাইতো, দাড়িও রাখতো, পাগড়িও পরতো, শুধু তাই নয় দোস্ত, তাদেরকে আবার যাত্রার প্যান্ডেলে পাওয়া যেত। শুধু তাই নয় দোস্ত, তাদেরকে আবার সিনেমা উদ্বোধনের মধ্যে পাওয়া যেত। এরকম লোক আছে না নাই? দুনিয়ার মতো অহরহ। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে সূরা কাহফের 6 নম্বর আয়াতে বললেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক আয়াতে কারিমার মধ্যে বললেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। এই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে যখন আমার আপনার নবী প্রার্থনা করবেন, কিছু মিনিট করবেন, ওই দিন রব্বুল আলামিন সবাইকে যখন জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার পারমিশন দিবেন, কিন্তু একদলকে সেই দিন পারমিশন দিবে না। তারা কারা? হাদিসের মধ্যে নবী আরবি বলেন, কোরআনে কারীমের মধ্যে আমার আপনার রব্বানা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যারা আল্লাহর সাথে শিরক করবে আমার আপনার রব সেই দিন এই দলকে, প্রত্যেক মানুষকেও যদি জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার পারমিশন দেয়, এক দলকে দিবে না। তারা কারা? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আবার শিরক কাকে বলে? শিরক হলো আল্লাহকে ছাড়া অন্যকে উপাস্য মানা, অন্যকে সৃষ্টিকর্তা মানার নাম হলো শিরক। শুধু তাই না, যারা মাজার পূজা করে এটাও শিরক হয়ে যায়। তার কারণ আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করার নাম হলো শিরক। আল্লাহ পাক আল্লাহ পাক বললেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যারা শিরক করবে তাদেরকে ওই কঠিন কিয়ামতের ময়দানে কখনোই জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার পারমিশন দিবে না। আর কাদেরকে দিবে? যারা সলেহ নেক আমল করে তাদেরকে রব্বুল আলামিন সেই দিন জান্নাতে যাওয়ার পারমিশন দেবে। আমি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার আপনার পরিচয় আমরা ইসলাম, আমরা মুসলিম, এই কারণ আমার আপনার আমল তো অনেক সহজ। কিন্তু আমার আপনার জন্য যে নবীজি তার জীবনটুকু এরকম ভাবে নষ্ট করে দিলেন, শেষ করলেন,
আমার আপনার নবীজি তাইফের ময়দানে আমার আপনার জন্য রক্ত ঝরালেন, শুধু তাই নয়, বদরের মাঠে আমার আপনার জন্য আমার আপনার নবীজি তার জীবনের রক্তটুকু বিলীন করে দিলেন। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে একবার সেই তাইফের ময়দানে বাইতুল্লাহ মসজিদের নববীতে যাওয়ার তৌফিক হয়েছে, তাইফের ময়দানে যাওয়ার সুযোগ হয়েছে। সেই সুবাদে সেই জায়গাটা আল্লাহ পাক আমাকে একবার দেখানোর সুযোগ করে দিয়েছে। সেই জায়গায় যে যাবে আমি তো বলতে পারি তার মনটা নরম হয়ে যাবে। তো ভাইয়েরা বন্ধুরা, যে নবী যখন জানতে পারবে তার প্রিয় উম্মতের জাহান্নামের আসামি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তার উম্মত কিনে পেরেশান হয়ে যাবে। সে শুধু তাই নয়, ওই দিন যখন আমি আপনি যখন একটা আমলের কারণে পেরেশান হয়ে যাব, কেউ চলে যাবে নবী ইব্রাহিমের কাছে। নবী ইব্রাহিম নবী ডেকে বলবে, প্রিয় ভাই আজকে দিন আপনি কোনো সাহায্য করতে পারবো না, ও ভাই আপনি চলে যান, ইজহাব, আপনি মুসা কালিমুল্লাহর কাছে চলে যান। যখন মুসা নবীর কাছে চলে যাবে, মুসা নবী ডেকে বলবে, লা আস্তাতিউল ইয়াউমা, আজকের দিনে আমি মুসা নবী আপনাকে সাহায্য করতে পারবো না। মুসা নবী তখন ডেকে বলবে, আপনি ইউনূস নবীর কাছে চলে যান। ইউনূস নবীর কাছে যখন চলে যাবেন, ইউনূস নবী ডেকে বলবে, ও আমার ভাই, আজকের দিনে আমি ইউনূস নবী আমাকে নিয়ে পেরেশান। কারণটা হলো, কোন কারণ, রব্বুল আলামিন আমাকে মাছের পেটের মধ্যে দিয়ে দিয়েছিল। প্রিয় ভাইয়েরা বন্ধুরা, ওই দিন যখন নবীরা পেরেশান হয়ে যাবে নিজেকে নিয়ে, ওই শুধু তাই নয়, যখন ইউনূস নবী ডেকে বলবে আপনি ঈসা নবীর কাছে চলে যান, ঈসা নবী একই উত্তর দিয়ে দেবে। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে সবচাইতে মহব্বতের সন্তান এবং পিতা মাতার এই কঠিন কিয়ামতের ময়দানে আমার আপনার যখন একটা আমলের কমতি পড়ে যাবে, প্রিয় ভাইয়েরা বন্ধুরা, দিলের কান্নাকে বোঝাবার চেষ্টা করবেন। দুনিয়ার মধ্যে আপনার সন্তান যখন আপনার কাছে 1 টাকা চাইতো, একটা চকলেট চাইতো, আপনি তখন আপনার সন্তানের কথা শুনে আপনি পেরেশান হয়ে গেছেন, পেরেশান হয়ে গেছেন। ওই সন্তানের কাছে যখন আপনি সেই দিন একটা আমার জন্য যখন চলে যাবেন, আপনার সন্তান ডেকে বলবে, দুনিয়ার মধ্যে আমার বাবা ছিলেন, আপনি এখন সাহায্য করতে পারবেন, আপনি কে? আপনি যখন চলে যাবেন আপনার মায়ের কাছে, যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, সেই মাও বলবে আজকের দিনে আপনাকে কোনো আমল দিতে পারবো না, একটা নেকি দিতে পারবো না। আমার তো দুনিয়ার মধ্যে কোনো সন্তান ছিল না। শুধু তাই নয়, ওই কঠিন কিয়ামতের ময়দানে বন্ধু বন্ধুকে চিনবে না রে ভাই, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না রে ভাই। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে সবচাইতে মহব্বত হলো স্বামী এবং স্ত্রী। সেই দিন স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি, ওই দিন যখন কেউ কাউকে চিনবে না রে ভাই, ওই দিন আমার আপনার জন্য আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনাকে নিয়ে পেরেশান হয়ে গেল। দুনিয়ার মধ্যে বর্তমান জামানার মধ্যে যদি আপনি তাকায়া দেখেন, মুসলমান ঘরের সন্তান হয়ে দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট যারা, তাদেরকে অনুকরণ আর অনুসরণ করে। পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট হলো ইহুদি খ্রিস্টান ভক্ত, তাদেরকে দুনিয়ার মুসলিম ঘরের সন্তান হয়া তাদেরকে অনুকরণ আর অনুসরণ করার চেষ্টা করে। যারা ফুটবল খেলা পছন্দ করে, এরকম আর্জেন্টিনা আর ব্রাজিল যারা সাপোর্ট করে, তাদের একটা দল, আর্জেন্টিনার একজন খেলোয়াড় তিনি হলো এরকম ভাবে মেসি, তাকে অনুকরণ করার জন্য মহব্বত করে বিদায় তার অনুকরণ আর অনুসরণ করিয়া তার মতো চুল কাটে, তার মতো পোশাক পরিধান করে। আল্লাহ পাক বলে, নবী আরবি হাদিসের মধ্যে বলেন, যার সাথে যার মহব্বত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে তার সাথে তাকে উঠানো হবে। প্রিয় ভাইয়েরা বন্ধুরা, শুধু তাই নয়, মুসলমানের ঘরের সন্তান হয়ে তাকে যদি প্রশ্ন করা হয়, রে ভাই আপনি বলুন, আপনি নবী 10 জন সাহাবীর নাম বলুন, আপনি বলুন কোরআনে কারিমের কয়েকটা সূরার কথা বলুন, এটা পারবে না। কিন্তু যদি বলা হয় এশিয়া মহাদেশের সবথেকে বড় গায়কের গায়িকাদের, সঙ্গে সঙ্গে বলে দিবেন। প্রিয় ভাইয়েরা বন্ধুরা,
প্রিয় অভিভাবকবৃন্দ, আপনাদেরকে বলতে চাই, আপনার সন্তান যদি আপনার কথা না শোনে, আপনার সন্তান যদি আপনার অবাধ্য হয়, আপনার ছায়া করে যে অন্যর সাথে এরকম খারাপ কাজের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, ওই দিন কিন্তু শুধু আপনার সন্তানকে দেওয়া হবে না, পিতা মাতাকে রব্বুল আলামিন পাকড়াও করবে। পাকড়াও করে ডেকে বলবেন, আপনার সন্তানের বিষয়ে যখন আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, আপনি যদি সঠিকভাবে উত্তর না দিতে পারেন, আপনার সন্তানের জন্য কিন্তু আপনাকে সেই দিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, এই জান্নাত পাওয়ার জন্য কত মানুষ পেরেছান, কত মানুষ তার জীবনটা দিয়ে দিল, তার জীবনের সমস্তটুকু সম্পত্তি তার জীবনকে বিলীন করে দিল। হাজার হাজার সাহাবী রয়েছে যারা এই দিনকে মহাব্বত করার কারণে, আল্লাহকে ভালোবাসার কারণে, দিনকে বোঝার কারণে তার সম্পত্তিটুকু দিতে। তার মধ্যে একটা ঘটনা আমি আপনাদের সামনে বলবো। আল্লাহ পাকের দোস্তর একজন খাঁটি সাহাবী, নাম তার আব্দুল্লাহ সুলবাদালাইন। ভাই, আব্দুল্লাহ সুলবাদালাইন যখন জানতে পারলেন হুজুর মক্কা নগরীতে, মদিনার মধ্যে এমন একজন সাহাবী, এমন একজন লোক এসেছে যিনি প্রত্যেক মানুষকেই ভালোর দিকে ডাকি আর খারাপের কাজ এসেছে নিষেধ করে, যখন ওই আব্দুল্লাহ সুলবাদালাইন জানতে পারলেন, জানার পর ধীরে চুপে চুপে আমার আপনার নবীর কাছে ইসলাম গ্রহণ করলেন। রে ভাই, ইসলাম গ্রহণ করার পর 1-2 দিন যায়, 1-2 দিন চলতে চলতে শুধু তাই নয় রে ভাই, আমার আপনার নবীর কাছে চুপে চুপে ইসলাম গ্রহণ করলেন। করার পর কেউ জানে না, তার দাদা জানে না, তার ফ্যামিলির কেউ জানে না। শুধু তাই নয়, আব্দুল্লাহ সুলবাদালাইন যখন ছোট ছোট ছিল, ছোট্ট ছোট থাকাকালীন তার বাবা ইন্তেকাল করেন, দায়িত্ব পড়ে যায়। এরকম ভাবে যখন বাবা ইন্তেকাল করেন, মা অন্যের সাথে বিবাহ বসে যায়, দায়িত্ব পড়ে যায় চাচার কাঁধে। চাচা তাকে ছোট্ট করে ছোট থেকে লালন পালন করেন। শুধু তাই নয়, আব্দুল্লাহ সুলবাদালাইন বড় হয়ে গেছে, হওয়ার পর ইসলাম গ্রহণ করেছে। কেউ যখন জানে না, 1-2 দিন যাওয়ার পর যখন তার সাথে জানতে পারলেন তার প্রিয় ভাতিজা আব্দুল্লাহ সুলবাদালাইন ইসলাম গ্রহণ করেছে, জানার পরে সঙ্গে সঙ্গে তার ভাতিজা আব্দুল্লাহ জুলবাদলাইনকে ডেকে আনলেন। আনার পর প্রশ্ন করলো, আমার ভাতিজা, আমি শুনলাম তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো, এটা কতটুকু সত্য আমাকে বলে দাও। আব্দুল্লাহ জুলবাদলাইন বলল, আমার চাচা, হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করেছি। সঙ্গে সঙ্গে মধুর কালেমা তার চাচার সামনে উপস্থাপন করলো। ও বন্ধুরা, আমার ভাইয়েরা, বগুড়ার ভাইয়েরা, কথাগুলো গভীর মনোযোগ শুনবেন। যখন আমার আপনার মধুর কালেমা তার চাচার সামনে পেশ করানো হলো, তার চাচার মাথা গরম হয়ে গেছে। তার কারণ, দুনিয়ার মধ্যে যদি আপনি কাউকে 10 টাকা 5 টাকা দিয়ে হেল্প করেন, সাহায্য করেন, আর সে যদি আপনার কথা মতো না চলে, আপনার মাথা গরম হয়ে যাবে। অনুরূপভাবে তার চাচা তাকে এত ছোট থেকে লালন পালন করলেন, সেই চাচার অবাধ্য যখন হয়ে গেল, তার মাথা গরম হবে, এটাই তো স্বাভাবিক। যখন কালেমা শুনলেন, চাচার মাথা গরম। আব্দুল্লাহ জুলবাদাইনকে তার চাচা বলল, ও আমার ভাতিজা, তুমি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কালেমা না ছাড়ো, তোমাকে প্রহার করা হবে। শুধু তাই নয় রে ভাতিজা, তোমাকে আমার সমস্ত সম্পত্তি যেগুলো দিয়েছিলাম, সমস্তটুকু সম্পত্তি আমাকে ফেরত দিতে হবে। ও বন্ধুরা, যখন এই কথা আব্দুল্লাহ সুলবাদালাইনকে বললেন, আব্দুল্লাহ সুলবাদালাইন বলল, আমার চাচা, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো পেরেশানি নেই চাচা, আপনার সমস্তটুকু সম্পত্তি আমি আব্দুল্লাহ সুলবাদালাইন স্ব-ইচ্ছায় আমি আপনাকে দিয়ে দেব। শুধু তাই নয়, আব্দুল্লাহ জুলবাদালাইন যখন তার সমস্তটুকু সম্পত্তি দিয়ে দিল, তার দাদাকে বলল, আমার ভাতিজা, তুমি তাহলে আমার বাসা থেকে বের হয়ে যাও। তুমি যদি ইসলাম না ছাড়ো, তাহলে তোমাকে বাসা থেকে বের করে দেওয়া হবে। তাকে মারধর করা হলো, তারপরেও তিনি ইসলাম ছাড়লেন না। যখন এই কথা বললেন, বাসা থেকে বের হয়ে যাবে, বের হওয়ার কথা বলে দিল, আব্দুল্লাহ জুলবাদালাইনের সঙ্গে সঙ্গে বাসা থেকে বের হয়ে গেছে। বের হওয়ার সময় তার চাচা তাকে বাধা দিলেন। বাধা দেওয়ার পর বললেন, আমার ভাতিজা,
তুমি যদি আমার বাসা থেকে বের হতে চাও, তাহলে তোমার পরনের যে লুঙ্গিটা, সেই লুঙ্গিটাও কিন্তু আমার তাকে দেখে না। তুমি যদি বাসা থেকে বের হতে চাও, তাহলে তার পূর্বে তোমার পরনের লুঙ্গিটাও আমাকে খুলে দিতে হবে। আপনারা বলুন তো, একজন মানুষকে যখন এত টর্চার করার পর এমন একটা অবস্থা হয়ে গেছে, তার কথা মানিয়া তার পরনের লুঙ্গিটাও তার কাছে খুলে দিয়েছে। শুধু তাই নয়, তার পরনে কোনো কাপড় নাই, উলঙ্গ হয়ে গেছে। এখন তিনি কাঁদতে কাঁদতে তার মায়ের দরবারে, মায়ের বাড়ির কাছে চলে গেছে। মায়ের বাসার সামনে গিয়ে মাকে ডাকাডাকি করছে। বন্ধুরা, ভাইয়েরা, মাকে যখন ডাকাডাকি করছে, মা যখন সন্তানের আওয়াজ পেয়ে গেল, মার সন্তানের যখন ডাকাডাকির আওয়াজ পেয়ে গেছে, মা যখন শুনতে পাইল তার সন্তান আব্দুল্লাহ জুলবাদালাইন কান্না করে করে তাকে ডাকছে। আপনারা বলুন তো, দুনিয়ার মধ্যে সবচাইতে একজন সন্তানকে তার মা, তার কারণ দুনিয়ার মধ্যে সবচাইতে দরদি, কণ্ঠ দরদি মন মানসিকতা হলো একজন মাই। মা যখন জানতে পারলেন তার সন্তানের এই অবস্থা, কিন্তু তার মা বলল, আমার সন্তান, তুমি বাসার মধ্যে ঢুকতে পারো না, তুমি দরজার সামনে দাঁড়িয়ে যাও। তুমি যদি ঘরের মধ্যে চলে আসো, তাহলে বাসার মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে, তুমি বাইরে থাকো। এরকম ভাবে আব্দুল্লাহ জুলবারের বিস্তারিত আলোচনা, বিস্তারিত বিষয় তার মাকে জানিয়ে দিলেন। তার মাও কাঁদে, তার সন্তানও কাঁদে, কিন্তু তার মায়ের কাছে এক টুকরো কাপড় নিয়ে উলঙ্গ জায়গা থেকে নবীর দরবারে দর, নবীর বাসার সামনে গিয়ে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথায়? আপনি অনুগ্রহ করে দরজাটা ওপেন করুন। কিন্তু আমার আপনার নবীজি দরজাটা খুলে রেখে অন্য কোনো সাহাবী, অন্য কেউ ডাকে না, আব্দুল্লাহ জুলবাদালাইন তাকে ডাকাডাকি করছে। আব্দুল্লাহ জুলবাদালাইন কান্না করে করে নবী যাকে তার বিস্তারিত বিষয়টা উপস্থাপন করলো। ইয়া নবীজি, আপনার ইসলাম গ্রহণ করার কারণে, আপনাকে মানার কারণে আমার চাচা আমাকে মারধর করেছে, আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, আমার পরনের লুঙ্গিটাও খুলে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুগ্রহ করে আমাকে এক টুকরো কাপড় দিন, যাতে করে আমি আব্দুল্লাহ জুলবাদাইনে উলঙ্গ জায়গাটুকু থাকতে পারি। আমার আপনার নবীজি কত, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে তার কামরার মধ্যে প্রবেশ করে তিনি সবচাইতে দামি দামি যে চাদরটা রয়েছে, তিনি সেটুকু বের করে আব্দুল্লাহ জুলবাদালাইনকে পরাবার পূর্বে তাকে সুন্দর করে গোসল করিয়ে দিলেন, পরিষ্কার করে তাকে দামি সেই চাদরটা করিয়ে দিলেন। করিয়ে দেওয়ার পর তাকে আসহাবে সুফফার মধ্যে তাকে প্রেরণ করা হলো। প্রেরণ করার পর সে যখন সেখানে গেল, যাওয়ার পর তিনি উচ্চ আওয়াজে কোরআন কারীম তেলাওয়াত করছে। প্রিয় ভাইরা, বন্ধুরা, যখন তিনি উচ্চ আওয়াজে কোরআন কারীম করছে, এই অবস্থা দেখো যখন অন্য অন্য সাহাবীর যখন ডিস্টার্ব হয়ে গেল, তিনি নবীজির কাছে যে নবীজিকে কমপ্লেইন দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বর্তমান যে সাহাবীকে প্রেরণ করেছেন, সেই ছোট্ট সাহাবী উচ্চ আওয়াজে কোরআন কারীম তেলাওয়াত করছে, এই কারণে আমাদের সমস্যা হচ্ছে, তাকে আস্তে করতে বলুন। কিন্তু আমার আপনার নবীজি তাদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আব্দুল্লাহ জুলবাদাইনের এই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য সাধারণ কোনো কষ্ট করতে হয় নাই, তাকে অনেক স্যাক্রিফাইস করতে হবে। তোমরা তাকে ডিস্টার্ব করিও না। তার কারণ যখন কোনো মানুষ ক্লান্তের মধ্যে পড়ে যায়, পেরেশানির মধ্যে পড়ে যায়, যখন ওই মানুষটা কোরআনে কারীম তেলাওয়াত করবে, নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম তেলাওয়াত করার বদলে আল্লাহ পাক তার মনকে নরম বানিয়ে দেয়, প্রশান্তময় বানিয়ে দেয়। বোঝা গেল, একজন মানুষ যখন পেরেশানির মধ্যে পড়ে যাবে, সে যখন কোরআনে কারীম পড়বে, আল্লাহ পাক তার দিলকে নরম করবে। আমার বিষয়বস্তু যেটা ছিল, সেটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী তৈরি করলেন উদ্দেশ্য দিয়া। আল্লাহ পাক বলে, আমি এই পৃথিবী তৈরি করলাম বান্দা, এমনি এমনি নয়। দুনিয়ার মধ্যে অনেকে বলতে পারে আল্লাহ পাক এটা বিষয় তৈরি করেছে। আল্লাহ পাক সূরা সাদের মধ্যে বললেন, আমি রব্বুল আলামিন আসমান এবং জমিনের মাঝখানে যত কিছু তৈরি করছি, এমনি এমনি নয়।
এগুলো আমি আল্লাহর একটা উদ্দেশ্য রয়েছে। কিন্তু স্পষ্ট একটা কথা, আল্লাহ পাক আমাকে আপনাকে তৈরি করেছে। আজকের যে মাইক সিস্টেমটা রয়েছে, আমি যদি বলি মাইকটা বন্ধ থাকবে, আমি আলোচনা করব, আর আওয়াজ পুরা বগুড়া বাসী পাইতে থাকবে, কখনোই যেরকম সম্ভব নয়। অনুরূপ ভাবে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক এই প্রস্তুতের একটা নীতিমালা দিয়ে দিয়েছে। এই ফোন যিনি বানাইছে তার একটা নীতিমালা রয়েছে। আল্লাহ আমাকে আপনাকে বানাইছে, এটারও নীতিমালা রয়েছে। আপনি যদি সেই নীতিমালাকে সামনে না রেখে নিজের জীবনকে পরিচালনা করি, আমরা কখনই কল্যাণ পাইতে পারি না। অনুরূপ দুনিয়ার মধ্যে ফোনের যে নীতিমালা রয়েছে, আপনি যদি এই ফোনের মধ্যে লক্ষ লক্ষ টাকা দিয়ে ফোন কিনলাম, কিন্তু ফোনের যে নীতিমালা রয়েছে, ফোন যখন ফোন দিবে আমার রিসিভ করতে হবে, আপনি যদি তখন রিসিভ না করি, অনুরূপ ভাবে ফোন থেকে সঠিক কল্যাণ পাবো না। অনুরূপ ভাবে আল্লাহ পাক আমাকে আপনাকে যে উদ্দেশ্যে তৈরি করেছে, আপনি যদি সেই উদ্দেশ্যকে সামনে না রেখে জীবনকে পরিচালনা করি, তাহলে আপনি কখনই সঠিক নীতিমালা পেতে পারি না। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, বুক ভরা ব্যথা কথাটা বলতে চাই। সেটা হলো, এই বাংলাদেশের মধ্যে একজন রিক্সাওয়ালা নিরাপদ না। খুলনার একটা কথা, খুলনায় একজন রিক্সাওয়ালাকে একটা রিক্সা নেওয়ার কারণে এমন নির্মমভাবে হত্যা করেছে, যেটা কল্পনাই করা যায় না। এই বাংলাদেশের মধ্যে একজন রিক্সাওয়ালা নিরাপদ নয়। এই বাংলাদেশের মধ্যে যদি ইসলাম কায়েম হতে পারে, শুধু একজন রিক্সাওয়ালা কেন, একজন বিপক্ষে কোনো মানুষ তখন চোখ তুলে তাকাবার সাহস পাবে না। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, এই দেশের মধ্যে যদি ইসলাম থাকতো, ইসলামের সৎ এরকম কি থাকতো, আইন থাকতো, একজন মানুষ তখন একজন রিক্সাওয়ালাকে মারতে পারতো না। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, এই বগুড়ার জমিন থেকে বলতে চাই, এই বাংলাদেশের মধ্যে যদি, এই পৃথিবী যদি ইসলামের নীতিমালায় চলে, কখনো একজন মানুষ তখন হেনস্থা হতে পারে না। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, সেটা হলো আল্লাহ পাক সৃষ্টির উদ্দেশ্যটা কি। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, আমাদেরকে আল্লাহ পাকের যে উদ্দেশ্যটা সামনে রেখে আমাদের জীবন পরিচালনা করার, জীবন চালাবার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, আমি আপনাদেরকে আরেকটা মেসেজ দিতে চাই। সেটা হলো আজকের দিন মাহফিলটা হয়েছে যে উদ্দেশ্যে, আমি শুনেছি এই কবরস্থানটা আগে কি ছিল, কিন্তু তারা মহাব্বত করে এলাকাবাসীর জন্য এটা অর্থ করে দিয়েছে। আমরা এই কবরস্থানের যিনি প্রধান, যিনি প্রতিষ্ঠাতা, আমরা এর জন্য দোয়া করবো। শুধু তাই নয়, আজকের যিনি প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা, তার আপনাদের সুপরিচিত একজন মানুষ, আপনারা তাদের জন্য দোয়া করবেন। আজকের যিনি যে কবরস্থানের মাহফিল, আল্লাহ পাক এই কবরস্থানকে কবুল করে নেক, আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করে নেক। আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ রাস্তায় ক্ষমা করে দেবেন। এছাড়ার পর থেকে আমাদের অন্যান্য আপনাদের এলাকার সন্তানই আপনাদের সামনে আজকের মাহফিলের এই নীতিমালা দেখে আমি খুব আশ্চর্য হয়ে গেছি। তার কারণ, সাধারণত এরকম কোনো মাহফিল হয় না। আপনারা যে এত মহাব্বত করেন, সেটা কল্পনীয় ব্যাপার। আল্লাহ পাক এই মহাব্বতকে কবুল করে নিন। এই মহাব্বতের বিনিময় আল্লাহ পাক এই আনসারকে কবুল করে নিন। আল্লাহ পাক এই কঠিন কিয়াম হাসরের ময়দানে যেন আল্লাহ পাক আমাদের একসাথে তুলুন, এই দোয়া করে আমাকে মাফ করে দেবেন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।